আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের স্পোকেন ইংলিশ অ্যান্ড অ্যারাবিক কোর্সের মধ্যে যে বিষয়গুলো আপনাদের পড়ানো হবে সে বিষয়গুলোর সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে দেওয়া হচ্ছে। বিশেষ করে এই কোর্সটি যারা একদম বিগিনার তারাও যদি করে তাহলে তারা উপকার লাভ করবে। এবং এই কোর্সটি যদি কেউ মেহনত করে 24টা ক্লাস সুন্দরভাবে শেষ করে তাহলে উনি ইংরেজি ও আরবিতে সাবলীলভাবে কথা বলতে পারবে ইনশাআল্লাহ। কারণ এই কোর্সটি তৈরি করা হয়েছে বেসিক থেকে প্র্যাকটিস স্পোকেন স্কিল করার জন্য। লেসন নাম্বার 1, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ আদ-দারসুল আউয়ালু ফি আসমাইল ইশারা। অর্থাৎ এই প্রথম পাঠের মধ্যে নির্দেশক শব্দের সঠিক ব্যবহার শেখানো হবে। যেমন এই, ওই, এগুলো, সেগুলো, এভাবে করে যে কথাগুলো আমাদের দৈনন্দিন ব্যবহার হয় সেগুলো শেখানো হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি, দিস ইজ মাই বুক, এটা আমার বই। দিস মানে হচ্ছে এই, ইস মানে হয়, মাই মানে আমার, বুক মানে বই। হাদা ইহা কিতাবি, আমার বই। এটার বিস্তারিত আলোচনা রয়েছে। যেমন এখানে পেজ নাম্বার হচ্ছে 1 থেকে 6, অর্থাৎ এখানের মধ্যে 1 পৃষ্ঠা থেকে 6 পৃষ্ঠা পর্যন্ত শুধুমাত্র এই বিষয়ের আলোচনা করা হবে। এখানে বিস্তারিত বিষয় দেওয়া হবে। লেসন নাম্বার 2, এই লেসনের মধ্যে শেখানো হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে হলো কোনো ব্যক্তির দোষ, গুণ, পরিমাণ, অবস্থা ও বৈশিষ্ট্য। যেমন এখানের মধ্যে হচ্ছে আদ-দারসুস সানি ফি সিফাতি। এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি, হি ইজ আ গুড ম্যান। এখানে এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটাকে আরবির মধ্যে বলা হয় সিফাত। তারপর আমরা বলতে পারি হুয়া রাজুলুন সালিহুন, তাহলে সে সৎ লোক। এখানে এই সালিহুনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর লেসন নাম্বার 3, এটার মধ্যে শেখানো হবে প্রোনাউন্স। প্রোনাউন্স মানে হচ্ছে নামের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয়। যেমন আমরা আমি, তুমি, সে, আমরা, এই ধরনের শব্দের ব্যবহার শেখানো হবে। যেমন আই এম আ স্টুডেন্ট, আই মানে হচ্ছে এটা আমার পরিবর্তে, অর্থাৎ একটা নামের পরিবর্তে ব্যবহার হয়েছে। এই ধরনের যত ধরনের ব্যবহার রয়েছে এটা শেখানো হবে। যেমন এখানে হচ্ছে কি 10 থেকে এখানে হচ্ছে 10 পৃষ্ঠা থেকে 16 পৃষ্ঠা পর্যন্ত এটার ব্যবহার শেখানো হবে। লেসন নাম্বার 4, প্রিপোজিশন, অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে শেখানো হবে ইন, অন, এট, টু, ফ্রম ইত্যাদি শব্দ বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় তা। যেমন হি ইজ ইন দ্য রুম, হি ইজ সে হয়, ইন মধ্যে, দ্য রুম রুমের মধ্যে, সে ঘরের ভেতরে আছে। এখানে হচ্ছে হুয়া ফি গুরফাতি, ফি মানে হচ্ছে মধ্যে। লেসন নম্বর 5, ফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সঠিক ও অর্থবহ বাক্য গঠন করার পদ্ধতি শেখানো হবে। আদ-দারসুল খামিসু ফি জুমলাতিল মুফিদাতি, এটার মধ্যে আমরা উপকারী যে সকল বাক্য রয়েছে এটা সম্পর্কে আমরা শিখবো, অর্থাৎ বাক্যের গঠন রয়েছে। প্রত্যেকটা বাক্য একটা শব্দের পর আরেকটা শব্দ কিভাবে বসানো হচ্ছে এই বিষয়গুলো এখানের মধ্যে শেখানো হবে। যেমন আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। তাহলে আকরাউ কিতাবান, আমি একটি বই পড়ি। লেসন নাম্বার 6, এখানের মধ্যে আমাদের শেখানো হবে ভার্ব সম্পর্কে। ভার্ব মানে হচ্ছে যে শব্দের অর্থ প্রকাশ করতে কালের সাথে সম্পৃক্ত হয়, অর্থাৎ কাজ বোঝানো হয়। কাজ বোঝায় এমন শব্দ বা ক্রিয়া ও তার ব্যবহার শেখানো হবে। আদ-দারসুস সাদিসু ফিল আফআল, যেমন হি গোজ টু স্কুল, এখানের মধ্যে গো এর পরে ইএস কেন হয়েছে এগুলোর লম্বা আলোচনা রয়েছে। যেমন এখানে হচ্ছে 25 পৃষ্ঠা থেকে 34 পৃষ্ঠা পর্যন্ত এগুলোর আলোচনা করা হবে। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি, সে মাদ্রাসায় যায়। লেসন নাম্বার 7, এটার মধ্যে শেখানো হবে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎ সময় প্রকাশের নিয়ম। যেমন আমরা যদি বর্তমানকালের কোনো কথা বলতে চাই, ভবিষ্যৎকালের কোনো কথা বলতে চাই, এগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটা এই ক্লাসের মধ্যে শেখানো হবে। যেমন আমি আগামীকাল যাব, সাআযহাবু গাদান, আমি আগামীকাল যাব। লেসন নাম্বার 8, এটার মধ্যে শেখানো হবে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ, অনুরোধ ও নিষেধ বোঝানোর বাক্য শেখানো হবে। যেমন ইংলিশের মধ্যে আমরা যদি বলি ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, তাহলে এখানে কোনো একজন ব্যক্তি অপরজন একজন ব্যক্তিকে অনুরোধ করে, আদেশ দেয়, ওপেন দ্য ডোর, এটা বলেছিলে ইউ ওপেন দ্য ডোর, ইউ ওপেন দ্য ডোর। এখানে একটা সাবজেক্ট লুকায়িত রয়েছে। যেমন দরজাটি খুলো, ইফতাহিল বাব, দরজাটিকে খুলো। লেসন নাম্বার হচ্ছে 9, প্যাসিভ সেন্টেন্স,
অর্থাৎ কাজটি কে করেছে তা না বলে কাজের উপর গুরুত্ব দেওয়া শেখানো হবে এই পার্টের মধ্যে। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি সম্পন্ন হয়েছে, কে করেছে সেটা বলা হয়নি, কাজটি হয়ে গিয়েছে। যেমন আনজিদাল আমালু, কাজটি হয়ে গিয়েছে। তাহলে এক্ষেত্রে 60 পৃষ্ঠা থেকে 63 পৃষ্ঠা পর্যন্ত এই বিষয়ের আলোচনা হবে। লেসন নম্বর 10, রিলেটিভ প্রোনাউন্স, অর্থাৎ যে, যিনি, যা এ ধরনের সম্পর্কসূচক শব্দের ব্যবহার শেখানো হবে। আমরা উদাহরণ দেখি, আই নো দ্য ম্যান হু কেম। আচ্ছা, আমি সেই লোকটিকে চিনি যে এসেছিল। তাহলে আই নো, আমি চিনি, দ্য ম্যান, লোকটিকে, হু, যিনি, কেম, এসেছিল। আচ্ছা, এটার বিস্তারিত আলোচনা রয়েছে, আমরা এগুলা প্রত্যেকটার ব্যবহার শিখব। যেমন আরিফুর রাজুলা আল্লাযী জা, লোকটিকে আমি চিনি, আল্লাযী, যিনি, যা, এসেছে বা এসেছিল। লেসন নাম্বার 11, ইনফিনিটিভ এন্ড জিরান্ট, অর্থাৎ টু, ডু। আমরা জানি ডু মানে করা, যদি এখন এটার পূর্বে যদি টু আসে, এটা যদি ইনফিনিটের জন্য আসে, তখন এটার অর্থ হবে তে। যেমন টু ডু, করতে, গুইং, এরকম মানে এটা হচ্ছে জিরান্ট। অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে একসাথে দুইটা কাজ করবে তখন এটাকে বলা হয় জিরান্ট। যেমন ইনফিনিটিভ এবং জিরান্টের ব্যবহার শিখবো, এটার পার্থক্য এই অধ্যায়ের মধ্যে আমরা শিখবো। যেমন আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। তাহলে এখানে দেখেন টু রিড, পড়তে, এরকম একটা অর্থ দিয়েছে। তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ হয়েছে। যেমন উহিব্বু আন আকরা, আমি পড়তে ভালোবাসি। লেসন 12, নিউমেরিক্যাল ওয়ার্ডস, অর্থাৎ সংখ্যা, গণনা ও দৈনন্দিন ব্যবহার, সংখ্যার প্রয়োগ শেখানো হবে। যেমন আমরা বলতে পারি আই হ্যাভ টু বুকস, আমার দুইটি বই আছে। ইনদি কিতাবানি, আমার কাছে দুইটি বই আছে। তাহলে এখানের মতো হচ্ছে প্রথম, দ্বিতীয়, এক, দুই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলা কিভাবে ব্যবহার হয় এই অধ্যায়ের মধ্যে সেগুলো শেখানো হবে। লেসন 13, ইনকমপ্লিট ভার্বস, অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে ক্যান, কুড, শুড, মাস্ট, মডেল অক্সিলারি সম্পর্কে আলোচনা করা হবে। যেমন আমরা বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। এই যে এখানের মধ্যে বলতে পারি, বলতে পারি এই কথাটা কেন হয়েছে, যেমন আই ক্যান থেকে হয়েছে, এটার ব্যবহার এই অধ্যায়ের মধ্যে শেখানো হবে। আস্তাতিউ আন আতাকাল্লামা বিল ইনজিলিজিয়া, তাহলে আমি ইংরেজিতে কথা বলতে পারি। লেসন 14, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ এখানের মধ্যে এক ধরনের বাক্যকে অন্য রূপে পরিবর্তন করার কৌশল শেখানো হবে। মনে করেন আপনি একটা সিম্পল কথা জানেন, এটাকে আপনি কিভাবে অন্য আরেকটি সেন্টেন্সে রূপান্তর করবেন, এই সেন্টেন্সের রূপান্তরগুলো এই অধ্যায়ের মধ্যে শেখানো হবে। যেমন হি ইজ অনেস্ট, সে সৎ, ও সদিকুন, এটাকে, এই বাক্যটাকে অন্য বাক্যে কিভাবে নিয়ে যাবেন এটা শেখানো হবে। লেসন 15, অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ দোয়া, কামনা ও ইচ্ছা প্রকাশের বাক্য শেখানো হবে। যেমন আমরা বলতে পারি মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ আপনাকে সাহায্য করুক। তাহলে এটা একটা দোয়ার মতো, কামনার মতো। যেমন বারাকাল্লাহু ফিকা, আল্লাহ আপনাকে বরকত দান করুক বা সাহায্য করুক। লেসন 16, কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ শর্তযুক্ত বাক্য শেখানো হবে। যেমন আমরা এভাবে বলি, যদি তুমি আসো আমি যাব। এই সেন্টেন্সগুলো কিভাবে ব্যবহার হয় সেগুলো শেখানো হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড, তাহলে তুমি সফল হবে। তাহলে এখানে প্রথম কথাটার উপর দ্বিতীয় কথাটা নির্ভর করা হয়েছে। যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হবে। ইন তাজতাহিদ তানজাহ। লেসন 17, ভেরিয়াস লেটার্স, অর্থাৎ বিভিন্ন বর্ণ ও অব্যয়ের ব্যবহার শেখানো হবে। যেমন হি কেম ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছে। যা মিন দেখা, অর্থাৎ হরফ, আরবির মধ্যে এটাকে বলা হয় হরুফ, হরফুজার, এভাবে করে বিভিন্ন হরফ আছে, এই শব্দগুলোর ব্যবহার শেখানো হবে। যেমন এখানের মধ্যে ফ্রম, এই যে এখানে ফ্রমের অর্থ কি দিচ্ছে, তারপর হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে বরিশাল, এই যে থেকে অর্থটা কিভাবে দিচ্ছে এগুলোর ব্যবহার শেখানো হবে। লেসন 18, হোয়াট এভার রেট ইন প্রেয়ার, অর্থাৎ এখানের মধ্যে নামাজে পঠিত বিভিন্ন দোয়া ও তার অর্থ শেখানো হবে। যেমন আমরা বলতে নামাজের মধ্যে বলে থাকি সুবহান রাব্বিয়াল আ'লা, আমরা অনেকে এটার অর্থ জানি না, এটার অর্থ হচ্ছে আমার মহান প্রতিপালক পবিত্র। আচ্ছা, তাহলে এগুলো আমাদেরকে শেখানো হবে। তারপর লেসন 19,
এর মধ্যে শেখানো হবে কনভেনশনাল কনভারসেশন, অর্থাৎ দৈনন্দিন জীবনের মধ্যে প্রচলিত যে কথোপকথনগুলো রয়েছে সেগুলো এখানের মধ্যে শেখানো হবে। যেমন আমরা বলে থাকি হাউ আর ইউ, আপনি কেমন আছেন, কাইফা হালুকা, তুমি কেমন আছো। এই যে এরকম যত ধরনের সুন্দর সুন্দর গঠন রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজন সেগুলো শেখানো হবে। লেসন 20, ওয়ার্ড মিনিং, অর্থাৎ প্রয়োজনীয় যে সকল ওয়ার্ড গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো শেখানো হবে। যেমন গুরুত্বপূর্ণ শব্দার্থ, সময় ও দিক নির্দেশনা শেখানো হবে এই অধ্যায়ের মধ্যে। হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে। কামিজ সাআতু, এখন কয়টা বাজে। এগুলোর ব্যবহার 126 পৃষ্ঠা থেকে 139 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। লেসন 21, টাইম ডেসক্রিপশন, অর্থাৎ সময়ের ব্যবহার কিভাবে করবেন সেগুলো শেখানো হবে। যেমন সময় বলা ও বোঝানোর নিয়ম শেখা। হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে, অর্থাৎ কামিজ সাআতুল আন, এখন কয়টা বাজে। লেসন 22, ডেসক্রিপশন অফ ডিরেকশন, অর্থাৎ দিক নির্দেশনা দেওয়া এবং বোঝানোর পদ্ধতি শেখানো হবে। যেমন আমরা মানুষকে বলি সোজা হও, তুমি বামে যাও, ডানে যাও, এই যে কথাগুলো আমরা বলে থাকি এগুলো কিভাবে আমরা বলবো ইংরেজিতে, আরবিতে, সেগুলো শেখানো হবে। যেমন গো স্ট্রেট অ্যান্ড টার্ন লেফট, সোজা যাও তারপর বামে ঘুরো। ইযহাব মুস্তাকিমান সুম্মা ইলতাফিত ইয়াসারান, এগুলো শেখানো হবে এই পাঠের মধ্যে। লেসন 23, অর্থাৎ এই পাঠের মধ্যে শেখানো হবে মিসেলেনিয়াস ভোকাবুলারি, অর্থাৎ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যতগুলো শব্দের প্রয়োজন হয় ওই শব্দের গুলো এখানের মধ্যে শেখানো হবে। যেমন আমরা যখন কথা বলতে চাই ওই সময়ের মধ্যে যদি আমরা একদম পরিপূর্ণ কথা বলতে না পারলেও মূল ওয়ার্ড শব্দটা যদি আমরা বলে ফেলতে পারি তাহলে ওই কথার মূল জিনিসটা চলে আসে। যেমন আই নিড হেল্প, আমার সাহায্য দরকার, তাহলে আহতাজু ইলা মুসাআদাতিন, আমার সাহায্য দরকার। লেসন 24, প্র্যাকটিস স্পোকেন, অর্থাৎ কিভাবে আমরা ইংরেজির মধ্যে সবগুলোর ব্যবহার করে আমরা ইংরেজির মধ্যে কথা বলবো, আরবির মধ্যে কথা বলবো, সেগুলো বিস্তারিত আলোচনা করা হবে। যেমন আই এম লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ অ্যান্ড আরবিক, আমি ইংরেজি ও আরবি শিখছি। আনা আতাআল্লামুল ইনজিলিজিয়া ওয়াল আরবিয়া, আমি ইংরেজি ও আরবি শিখছি।